ছাত্র সংসদের পরিচয় ছেড়া হলো কেন? তৃণমূল ছাত্র পরিষদ জট চাই জট দাও, জট চাই জট দাও। ঢাকা পরিচয় ছেড়া হলো কেন? তৃণমূল ছাত্র পরিষদ জট চাই জট দাও, জট চাই জট দাও। এসে ভাই মেম্বারশিপ ছেড়া হলো কেন? তৃণমূল ছাত্র পরিষদ জট চাই জট দাও। না দেশ কার হবে না। প্রত্যেকটি কলেজে তৃণমূলের সন্ত্রাস মানছি না, মানবো না। কলেজ প্রাঙ্গণের সন্ত্রাস সৃষ্টি করে ইলেকশন জেতা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। ছাত্র সংসদ থেকে আমরা এসসি এসটি টাকা সময় মতো কলেজ আমাদেরকে প্রদান করছে না, সেই জন্য আমরা একটা মিছিলের আয়োজন করি। সেই মিছিলের শুরুতে ওরা একটা ঝামেলার সৃষ্টি করে আমাদের তৃণমূলের ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত ছাত্রছাত্রীরা এমনকি কলেজ প্রাঙ্গণের ছাত্রছাত্রীরা আমাদের উপরে আক্রমণ করে, এমনকি আমাদের সিআরকে এবং আমাদের এসএফআইয়ের কর্মীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমরা এই পথ অবরোধে নিয়েছি। এটা যদি আমরা সুষ্ঠুভাবে বিচার না পাই, যেভাবে বহিরাগত ছাত্রছাত্রীরা প্রতিদিন আমাদের কলেজ প্রাঙ্গণে ঢুকছে, এমনকি আমাদের কলেজে ইলেকশনের প্রসেসের মাধ্যমে আমাদের ছাত্র সংসদ নির্বাচিত হয়, সেক্ষেত্রে ওরা জবরদস্তি তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সংসদে তৃণমূলের পতাকা লাগিয়ে ওরা সংসদটা দখল করার চেষ্টা করছে। এর সুষ্ঠু বিচার না হওয়া অবধি আমরা এই পথ অবরোধ ছাড়ছি না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত ইউনিয়নকে আপনারা জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা যেটা অভিযোগ আছে পুরোটাই ভিত্তিহীন। আমরা গণতন্ত্রের পক্ষে। আজ ভিতরে যে সমস্যা হয়েছে সেটা অন্যায়ভাবে কলেজের ভিতরে চাঁদা তোলা হচ্ছিল, তার প্রতিবাদ করাতেই আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমরা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের বিরোধী কোনো কাজ করিনি। যে গণতন্ত্র হত্যার কথা বলা হচ্ছে সেটা সম্পর্কে আপনার মত? যেটা বলা হচ্ছে সেটা পুরোটাই ভিত্তিহীন, সেটা আমরা জানি। পোস্টার লাগানো হচ্ছে, দলীয় পোস্টার, যেটা পুরোটাই নিষিদ্ধ কাজ। তার প্রতিবাদ করাতে আমাদের ছাত্রের উপরে তারা আঘাত হানে, তার পরিপ্রেক্ষিতে হয়তো কোনো কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হয়েছে।